নমস্কার দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। সকলকে আমার অন্তরের শুভেচ্ছা। আনন্দধামের আজকের ভিডিও অনুষ্ঠানে সকলকে স্বাগতম। প্রথমে একটা ব্যাপারে আমি ত্রুটির মার্জনা চাই, আমার ত্রুটির জন্য মার্জনা চাইছি। সেটি হচ্ছে আজকে গলার অবস্থাটা ভালো না, সেই জন্য একটু ডাউন আছে। তাই আমার ভয়েসের কোনো অসুবিধা পেলে অনুগ্রহ করে মার্জনা করবেন। আমার এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য দুঃখিত। আজকের অনুষ্ঠান শুরু করছি, চেষ্টা করছি যত সম্ভব ভালোভাবে বলার। আজকে আমাদের আনন্দধামের এই ভিডিও অনুষ্ঠানে আলোচ্য বিষয় হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত মনকে একটি বিশেষ বিষয়ে নিয়ন্ত্রণ করার গুরুত্বপূর্ণ শাস্ত্র উপদিষ্ট এবং বুদ্ধিদীপ্ত পদ্ধতি। আমরা আমাদের থার্ড এপিসোড থেকে শুরু করেছি মনকে শাস্ত্র উপদিষ্ট পদ্ধতি মেনে নিয়ন্ত্রণ করার উপায়সমূহ নিয়ে আলোচনা। যেহেতু বিষয়টি বৃহৎ, তাই আমরা এক একটি ভিডিওতে এক একটি শাস্ত্র উপদিষ্ট মনকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি নিয়ে আলোচনা শুরু করেছি। আজকের বিষয়টি হলো আমাদের অনিয়ন্ত্রিত মন প্রকৃতিগতভাবে জন্মগতভাবে আমরা সকলে খুব কল্পনাপ্রবণ। কল্পনা একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য। মন তো প্রকৃতির অংশ, তাই প্রকৃতির সমস্ত বৈশিষ্ট্য আমাদের মনের মধ্যে নিহিত আছে। এর আগে একাধিক, বিশেষ করে আমাদের থার্ড ভিডিওতে বা বিশেষ করে প্রাকৃতিক গঠন প্রসঙ্গে যে ফার্স্ট এপিসোডে আলোচনা করছি, সেখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা আছে, উল্লেখ আছে। তাই অনিয়ন্ত্রিত মন হচ্ছে, এর আগেও বলেছি, যে বাড়ির মধ্যে যদি দরজা খুলে রাখি সেখানে যখন চোর ঢোকা সম্ভব, চোর ঢুকে পড়ে, সেরকম আমাদের অনিয়ন্ত্রিত মন ঠিক তাই। ঠাকুরের কথায়, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আগেও বলেছি, অনিয়ন্ত্রিত মন হচ্ছে কাঁচা আমি। এই কাঁচা আমি থেকে মনকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ পাকা আমিতে পরিণত করাই হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি সমূহ। জগৎজনের শ্রী শ্রী মা শারদামণি যাকে বলেছেন মনের ব্যায়াম। আর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, সেই গীতার 6ষ্ঠ অধ্যায় অভ্যাসযোগ বা ধ্যান যোগের 35তম শ্লোকে আমি আমার সেকেন্ড এপিসোডে যেটা ব্যাখ্যা করেছি, ব্যাখ্যা করেছিলাম, অভ্যাসেন তু কন্তেও বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্থাৎ অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই অভ্যাস ও বৈরাগ্যকে বলা হয় সহজ অভ্যাস যোগ, অর্থাৎ মনের ব্যায়াম, কাঁচা আমি থেকে পাকা আমিতে রূপান্তরিত করার পদ্ধতি বা ও সহজ অভ্যাস যোগ, সবই হচ্ছে একই, মনকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি। আজকের বিষয়টি হলো আমরা জন্মগতভাবে প্রকৃতির কারণে, প্রাকৃতিকভাবেই আমরা প্রত্যেক মানুষই কল্পনাপ্রবণ, কল্পনা করতে ভালোবাসি। যেহেতু কল্পনা একটা অপশন আমাদের মনের মধ্যে চলে আসে বাই ডিফল্ট, জন্ম থেকেই প্রকৃতির থেকে আসে, তাই মানুষ কল্পনা করে। আর যেহেতু অবাস্তব কল্পনা মানুষের মনকে সাময়িক আনন্দ দেয়, তাই তাতে মানুষ ডুবে থাকে। কিন্তু এটা মনঃসংযমের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এর দ্বারা জীবনে কোনোদিন সাফল্য অর্জন করা যায় না, এবং সেটা মনের পক্ষে ক্ষতিকর, আমাদের সময়ের অপচয় এবং আমাদের জীবনের মূল উদ্দেশ্যকে ব্যাহত করে টু এ গ্রেট এক্সটেন্ট। তাই আমাদের এই অবাস্তব কল্পনার প্রবণতাকে আমাদের জয় করাটাই হচ্ছে আমাদের জীবনের সাফল্যের অন্যতম চাবিকাঠি। কারণ আমরা অবাস্তব কল্পনার দ্বারা অবাস্তব জিনিসকে বাস্তবে টেনে নিয়ে আসি, যার জন্যে মনে নানা রকম চিন্তাভাবনার উদ্রেক হয়, যার জন্য মন অশান্ত থাকে, আর যা মনঃসংযমের পক্ষে একেবারেই বিরাট বাধা। আর এর দ্বারা মনঃসংযম একেবারেই সম্ভব হয় না। আর মনঃসংযম না করতে পারলে যে কোনো কাজেই সাফল্য আসে না। তাই আমরা যদি এই অবাস্তব কল্পনাকে সংযত করতে না পারি, জয় করতে না পারি, তাহলে একসময় দেখা যায় যে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে এই কল্পনার রাজ্যে অবাস্তব দুনিয়ায় ঘুরে ঘুরে। তাই এই অবাস্তব অবাস্তব বস্তুর কল্পনার প্রবণতাকে জয় করা আমাদের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ কাজ মনকে নিয়ন্ত্রণ করার জন্য। সেটি কিভাবে সম্ভব? সেটি হলো একটি গল্পের দ্বারা বিষয়টি সহজভাবে বোঝাবার চেষ্টা করছি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন একদিন একদা
এক জায়গায় একটি মাতাল লোক ছিল। সে মদ্যপান করার পর সম্পূর্ণ মাতাল হয়ে যেত। একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছে সঙ্গে একটি বাক্স নিয়ে। সেই বাক্সটির গায়ে দুটি ছিদ্র করা আছে, আর বাক্সটির ঢাকনাতেও দুটি ছিদ্র করা আছে। দেখে মনে হচ্ছে যে ভেতরে নিশ্চয়ই কোনো জীবজন্তু আছে। ঠিক সেরকম একটি বাক্স সে বয়ে নিয়ে যাচ্ছে। রাস্তায় তার সাথে তার এক পরিচিত লোকের সাথে তার দেখা হলো। সেই পরিচিত লোকটি জিজ্ঞেস করলেন মাতাল লোকটিকে যে, তোমার বাক্সে কি আছে, হঠাৎ বাক্স নিয়ে যাচ্ছ? তখন সেই মাতাল লোকটি বলছে, বাক্সে একটি বেজি আছে। তখন সেই পরিচিত ভদ্রলোক বললেন, বেজি নিয়ে তুমি কি করবে? তখন মাতাল লোকটি বলছে যে, তুমি তো জানো আমি মদ্যপান করি, এবং মদ্যপান যখন করি তখন আমি মাতাল হয়ে যাই। এখন অবশ্যই মাতাল হইনি, কিন্তু একটু পরে আমি মাতাল হয়ে যাব। আর আমি যখন মাতাল হয়ে যাই তখন চারদিকে শুধু সাপ দেখি, আর কিছু না। সেই জন্য আমি এই বেজিটাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। সেই শুনে পরিচিত লোকটি হেসে উঠে বললেন, আরে এগুলো তো কাল্পনিক সাপ। তখন মাতালটি, যে তখনও মাথা হয়নি বলে নিজেকে বলছে, সে বলল, এটিও তাই, এই বেজিটিও কাল্পনিক। অর্থাৎ এর থেকে শিক্ষণীয় যেটা বক্তব্য হচ্ছে যে, আমরা আমাদের অবাস্তব কল্পনাকে জয় করার জন্য একটি সঠিক, বিপরীতধর্মী, সঠিক, শক্তিশালী, বুদ্ধিদীপ্ত কল্পনার আশ্রয় নিতে হয়। তার দ্বারা আমরা এইভাবে অবাস্তব কল্পনাকে জয় করতে পারি। স্বামী বিবেকানন্দ বলেন, কল্পনা এক অসামান্য শক্তি প্রকৃতিদত্ত মানুষের মধ্যে, কিন্তু তাই এই কল্পনা শক্তিকে যদি বাস্তব জীবনে সঠিকভাবে কাজে লাগানো যায়, তাহলে কল্পনা শক্তির মতো বন্ধু আর হয় না মানুষের। কল্পনা যুক্তির রাজ্যের বাইরে যেতে পারে, এবং কল্পনার আলো আমাদের সর্বত্র নিয়ে যেতে পারে। তাই অবাস্তব কল্পনাকে যদি আমরা ঈশ্বরের কল্পনায় রূপান্তরিত করতে পারি, তাহলে আমাদের মন শান্ত হয়, শক্তিশালী হয়, ইতিবাচক হয়, এবং জীবনে সাফল্য লাভে আমরা সক্ষম হয়ে থাকি। এটি হচ্ছে আজকের আলোচ্য বিষয় ছিল। আজ এই পর্যন্ত। দেখা হবে আমার সামনের ভিডিওতে, পরবর্তী ভিডিওতে। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আমার চ্যানেলটি, যাদের পক্ষে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়, অনুগ্রহ করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে কি হয়, চ্যানেল মাত্র একবারই সাবস্ক্রাইব করতে হয়, জাস্ট ওয়ান্স ফর অল। মাত্র একবারই সাবস্ক্রাইব করলে কি হয়, পরে আর সাবস্ক্রাইব করার প্রয়োজন হয় না। এবং যদি আপনার অনুষ্ঠান আপনাদের ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন, অটোমেটিক্যালি আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা জানতে পারবেন। সেক্ষেত্রে কোনো নতুন ভিডিওর জন্য প্রয়োজন মনে করলে ইউটিউবে গিয়ে সার্চ করার প্রয়োজন হবে না। অটোমেটিক্যালি আপনাদের কাছে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আপনাদের এই ভিডিওটিকে আপনাদের লাইকস দেবেন, আপনাদের মতামত জানাবেন। আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যদি আমার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে, অনুগ্রহ করে আপনাদের স্বল্প পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছেন, তাদের এই ভিডিওটি কাইন্ডলি শেয়ার করবেন, উইথ আ রিকোয়েস্ট টু সাবস্ক্রাইব প্লিজ। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। আজকে আমার গলাটা খুব খারাপ, কোনো ত্রুটি হলে মার্জনা করবেন। সকলকে আমার শুভেচ্ছা, নমস্কার।